বাজি কি উৎসব দেখেই দূষণ করে? না মানে আমাদের যখন কালী পুজো হয়, আমাদের যখন দীপাবলি হয়, তখন সমাজে অনেক জ্ঞানী ব্যক্তির জন্ম হয় যারা বলে বাজি ফাটালে শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, রাস্তায় থাকা কুকুরদের অনেক কষ্ট হয়, তারা ভয় পায়। কথাগুলো শুনতে খুব সুন্দর, কিন্তু আমার একটা সাধারণ প্রশ্ন, যখন এই একই বাজি, একই ধোঁয়া, একই শব্দ 31 জানুয়ারিতে ফাটানো হয়, তখন কেন কোনো সমস্যা হয় না? তখন কেন শব্দ দূষণ হয় না? 31শে ডিসেম্বর রাত্রে ওই দিন পৃথিবীর বেশিরভাগ জায়গায় বাজি ফাটানো হয়, জোরে জোরে মাইক বক্স বাজানো হয়, তখন শব্দ দূষণ হয় না, তখন বায়ু দূষণ হয় না, তখন কুকুর প্রেমিকগুলোর মনে হয় না, সোশ্যাল মিডিয়ায় এসে তখন তারা কিছু বলে না যে কুকুরদের কষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, তখন তাদের এগুলো মনে আসে না। তাহলে সমস্যা বাজিতে নয়, সমস্যা হচ্ছে কার উৎসবে বাজি ফাটছে। যদি উৎসবটা হিন্দুদের হয় তাহলে সেটা দূষণ, আর যদি সেটা পশ্চিমে অনুকরণে হয় তাহলে সেটা সেলিব্রেশন। পরিবেশ রক্ষা মানে নির্বাচিত প্রতিবাদ নয়, নিরপেক্ষ প্রতিবাদ করতে শেখো। পরিবেশ যদি বাঁচাতে চান তাহলে সব উৎসবে বলুন, সব বাজিতে বলুন, সব শব্দে বলুন। এক উৎসবকে টার্গেট করে এটা পরিবেশ রক্ষা নয়, এটা দ্বিচারিতা। আমরা পরিবেশের বিরুদ্ধে নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে। যদি বাজি ফাটানো ভুল হয় তাহলে সেটা সব দিনেই হোক, আর যদি সেটা ঠিক হয় তাহলে সব উৎসবেই ঠিক হোক। সবচেয়ে বড় দূষণ ধোঁয়া নয়, শব্দ নয়, সবচেয়ে বড় দূষণ কি জানো? হিপোক্রেসি মানসিকতা হওয়া। আর নববর্ষয় প্রকৃতির নিয়মে, ক্যালেন্ডারের পাতায় নয়। 1 জানুয়ারি ঘড়ির কাঁটা 12টা ছুলেই বলা হয় হ্যাপি নিউ ইয়ার, কিন্তু একটু ভেবে বলুন তো, এখানে নতুনটা কি আসছে? নতুন দিন, নতুন ঋতু, নাকি শুধুই নতুন একটা ক্যালেন্ডার? আমাদের সংস্কৃতিতে নববর্ষ মানে শুধুই সময় বদল নয়, নববর্ষ মানে নতুন জীবনচক্র। যখন শীতের অবসান হয়, বসন্ত আসে, গাছে গাছে নতুন পাতা গজায়, মাঠে নতুন ফসল ওঠে, তখন আসে আমাদের নববর্ষ। এই কারণেই বৈশাখী, গুড়ি পড়োয়া, উগাদি, চৈত্র সংক্রান্তি সব নববর্ষই আসে মার্চ এপ্রিলের মধ্যে। কারণ তখন প্রকৃতি নিজেই নবীন হয়, নতুন রূপে, নতুন সাজে তৈরি হয়। ভারত কখনো রাজাদের দেশ ছিল না, ভারত ছিল কৃষকের দেশ। তাই জন্য নববর্ষ ঠিক করা হয়েছিল কৃষকদের ফসল কাটার সময় দেখেই। এই জন্যেই হিন্দু নববর্ষে নতুন ধান, নতুন ফল, নতুন চাল দিয়ে পুজো দেওয়া হয়, কারণ এটাই বাস্তব নববর্ষ। এবার 1 জানুয়ারিতে দেখুন, না নতুন ফসল ফলে, না ঋতুর পরিবর্তন হয়, না সূর্যের গতির পরিবর্তন হয়, কিছুই তো নতুন হচ্ছে না। তাহলে কি দেখে নতুন বছরের সূচনা হয়? কিছুই তো পরিবর্তন হয় না এখানে। এটা শুধুই একটা বিদেশি ক্যালেন্ডার, এটা ছাড়া কিছুই নয়। কারণ এর সময়চক্র তৈরি হয়নি আমাদের প্রকৃতির সাথে নিয়ম মেনে, তাহলে এটা আমাদের সংস্কৃতির অংশ হতেই পারে না। আর অপরদিকে হিন্দু ধর্মের ক্যালেন্ডার পঞ্জিকা তৈরি হয়েছে সূর্য চন্দ্রের গতির উপর ভিত্তি করে। আজও বিজ্ঞান মানে ঋতু বদলায় সূর্যের কারণে, আর জীবনচক্র বদলায় প্রকৃতির কারণে। আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগেই তা বুঝে গিয়েছিল, তাই জন্য তারা প্রকৃতির নিয়মের সাথে মানিয়েই ক্যালেন্ডার তৈরি করেছিল। তাই 1 জানুয়ারি জাস্ট একটা তারিখ। আমাদের নববর্ষ আসে মাটির গন্ধে, ফসলের হাসিতে, প্রকৃতির নতুন রঙে, ক্যালেন্ডারের পাতায় নয়। নিজের সংস্কৃতি জানুন, নিজের নববর্ষ জানুন, আর নববর্ষই প্রকৃতির নিয়মে, কারোর অনুকরণে নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিন, আর নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।